ম্যাথ সলিউশনে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে 2024 এর ম্যাথের কোশ্চেন পেপার সলভ করার জন্য। তো আজ আমরা ম্যাথের কোশ্চেন পেপার সলভ করব। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা যে যারা 2025 অথবা নেক্সট ইয়ার গুলোতে এক্সাম দেবে তারা অবশ্যই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবে। তাহলে দেখবে তোমাদের এক্সাম প্রিপারেশনটাও খুব ভালো হবে এবং এক্সাম হলে তোমরা অনেক কোশ্চেন কমনও পাবে। তো দেখো ফার্স্টের কোশ্চেন কি বলেছে, দেখো এখানে প্রশ্ন 1 থেকে 10 কি বলেছে দেখো, নির্দেশ 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং ওএমআর উত্তর পত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করে তোমার উত্তর নির্দেশিত করো। তো এই নির্দেশটা আমি একবার পড়ে দিলাম, প্রত্যেকবার কিন্তু এই একই প্যাটার্নে কোশ্চেন হয়। তো তোমরা পরীক্ষা হলে এই নির্দেশ আর পড়ে টাইম ওয়েস্ট করবে না, একবারে তোমরা কোশ্চেন সলভ করবে। তো একদাক দেখো, অপশন এ তে আমাদের কি কি লেটার দিয়েছে, পি আর টি। অপশন বি তে দিয়েছে আর ইউ। অপশন সি তে দিয়েছে জি কে। অপশন ডি তে দিয়েছে এস ডাব্লিউ। তো এক্ষেত্রে দেখো আমি প্রত্যেকটা লেটার এবং তাদের ক্রম সাইডে দিয়ে দিয়েছি। তো লক্ষ্য করো পি আর টি এর মধ্যে কোন কোন লেটার আছে, কিউ আর এস। আর ইউ এর মধ্যে কোন কোন লেটার রয়েছে দেখো, এস টি। জি আর কে এর মধ্যে কোন কোন লেটার রয়েছে, এইচ আই জে। এস আর ডাব্লিউ এর মধ্যে কোন লেটার রয়েছে, টি ইউ বি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 3টে করে লেটার রয়েছে, শুধু অপশন বি তে আর ইউ এর মধ্যে এস আর টি অর্থাৎ 2টো লেটার রয়েছে। তাহলে এক্ষেত্রে অপশন বি কিন্তু আলাদা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 2 দাগে অপশন এ তে দিয়েছে 9 আর 64। অপশন বি তে দিয়েছে 25 আর 36। অপশন সি তে দিয়েছে 144 আর 169। অপশন ডি তে দিয়েছে 100 আর 121। দেখো প্রত্যেকটা সংখ্যা কোনো না কোনো সংখ্যার স্কোর। দেখো 9 কার স্কোর, 3 এর স্কোর। আবার 64 কার স্কোর, 8 এর স্কোর। 25 5 এর স্কোর। 36 6 এর স্কোর। এরপর 144 12 এর স্কোর। 169 13 এর স্কোর। 100 10 এর স্কোর। আবার 121 11 এর স্কোর। দেখো এখানে রয়েছে 3 এর স্কোর, 8 এর স্কোর, তারপরে 5 এর স্কোর, 6 এর স্কোর, 12 এর স্কোর, 13 এর স্কোর, 10 এর স্কোর, 11 এর স্কোর। দেখো এদের ক্ষেত্রে প্রত্যেকের পরপর 5 6 12 13 10 11, কিন্তু এখানে রয়েছে 3 8, গ্যাপটা আরো 3 পরে 4 এর স্কোর হওয়া দরকার ছিল, কিন্তু এখানে দিয়েছে 8 এর স্কোর, ফলে এই পদটা আলাদা, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপর নেক্সট কোশ্চেন, এরপর 3 দাগ দেখো, অপশন এ তে দিয়েছে 36। অপশন বি তে দিয়েছে 96। অপশন সি তে 16। অপশন ডি তে 80। তো 80 কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 8 10 কে 80। 16 কে 8 দুগুণে 16। 96 8 12 96। দেখো প্রত্যেকে 8 দ্বারা বিভাজ্য, কিন্তু 36 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, ফলে এখানে 36 পদটা আলাদা, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। আবার এই 36 রয়েছে, এখানে 3 আর 6 অ্যাড করো। তো তোমরা এই হিসাবে যারা করে অপশন এ অ্যান্সার করবে সেটাও সঠিক। আবার যদি 3 আর 6 অ্যাড করি তাহলে কত পাবো, 9। তারপরে 9 আর 6, 9 প্লাস 6 অ্যাড করলে 15। এরপর 1 আর 6, 1 প্লাস 6 অ্যাড করলে 7। এরপর 8 0, অর্থাৎ 8 প্লাস 0 করলে 8। দেখো এখানে 9 15 7 সবকটা কিন্তু বিজোড় সংখ্যা, একমাত্র 8ই জোড় সংখ্যা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার অপশন ডিও হতে পারে। তো এক্ষেত্রে এই প্রশ্নটাই যারা অপশন এ অ্যান্সার করবে সেটাও সঠিক, আবার যারা অপশন ডি অ্যান্সার করবে সেটিও সঠিক। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগ, অপশন এ তে দিয়েছে বি ডি সি। অপশন বি তে দিয়েছে এক্স ওয়াই জেড। অপশন সি তে দিয়েছে এম ও এন। অপশন ডি তে দিয়েছে পি কিউ আর। দেখো এখানে পি কিউ আর পরপর রয়েছে, আবার এখানে এম এন ও না দিয়ে দিয়েছে এম ও এন, ফলে এটা আলাদা। আবার এক্স ওয়াই জেড পরপর রয়েছে,
আবার দেখো বি সি ডি না দিয়ে দিয়েছে বি ডি সি, ফলে এটা আর এটা একভাবে সাজানো, এটা আর এটা পরপর। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। তো এবার আমরা যদি লক্ষ্য করি, দেখো বি আর সি তার মাঝে রয়েছে ডি, এক্স আর জেড তার মাঝে রয়েছে ওয়াই, অর্থাৎ ডি ওয়াই। তারপরে দেখো এই পি আর আর এর মাঝে রয়েছে কিউ, এরা দেখো প্রত্যেকে কনসোনেন্ট, কিন্তু একমাত্র এম আর এন এর মাঝে যে ওটা রয়েছে এটা কিন্তু ভাওয়েল, ফলে অপশান সি আলাদা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এরপর নেক্সট কোশ্চেন দেখো, অর্থাৎ এম ও এন। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো অপশান এ তে দিয়েছে 110, অপশান বি তে দিয়েছে 363, অপশান সি তে দিয়েছে 265, অপশান ডি তে দিয়েছে 396। তো এক্ষেত্রে প্রথম সংখ্যাটা লক্ষ্য করো 110। তো আমরা যদি ফার্স্ট যে অঙ্কটা রয়েছে অর্থাৎ 1 আর লাস্টের যে অঙ্কটা অর্থাৎ 0 অ্যাড করি, তাহলে দেখো 1 আসছে। তাহলে ফার্স্টেরটা লাস্টেরটা অ্যাড করলে মাঝের সংখ্যাটা আসছে। সেম ভাবে অপশন বি তে দেখো 3 + 3 অ্যাড করলে 6 আসছে, অর্থাৎ মাঝের যে অঙ্কটা সেটা আসছে। এবার দেখো 2 আর 5, 2 + 5 অ্যাড করলে আমরা কত পাবো? 7, কিন্তু এখানে রয়েছে 6। আবার দেখো 3 আর 6 অ্যাড করলে আমরা কত পাবো? 9। দেখো এখানে 9 রয়েছে, তাহলে 3 আর 6 অ্যাড করলে 9 আসছে। 3 আর 3 অ্যাড করলে এখানে মাঝের যে 6 সেটা আসছে। 1 আর 0 অ্যাড করলে এই মাঝের যে 1টা সেটা আসছে, কিন্তু 2 আর 5 অ্যাড করলে মাঝে রয়েছে 6, 2 আর 5 অ্যাড করলে আসছে কিন্তু 7। ফলে এক্ষেত্রে অপশন হবে, সরি অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 265। এই পদটা আলাদা। দেখো অপশন এ তে দিয়েছে কার, অপশন বি তে দিয়েছে বাইসাইকেল, অপশন সি তে দিয়েছে মোটরসাইকেল, অপশন ডি তে দিয়েছে জিপ। তো এক্ষেত্রে দেখো কার, মোটরসাইকেল, জিপ সবগুলো কিন্তু ইঞ্জিন বা মোটর চালিত, একমাত্র বাইসাইকেল যেটা কিন্তু মোটর বা ইঞ্জিন চালিত হয় না। ফলে এক্ষেত্রে কোন পদটা আলাদা হবে? অপশন বি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাইসাইকেল, বাইসাইকেল। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো অপশন এ তে বলেছে মে, অপশন বি তে বলেছে আগস্ট, অপশন সি তে বলেছে জুন, অপশন ডি তে বলেছে জানুয়ারি। তো দেখো মে কতই যায়? 31-এ, আগস্ট 31, জুন মাস কততে যায়? 30, জানুয়ারি 31, অর্থাৎ প্রত্যেকটা মাস কিন্তু 31-এ হয়, একমাত্র জুন মাসই 30-তে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জুন। এরপর নেক্সট কোশ্চেন দেখো অপশান এ তে দিয়েছে 2, 8, অপশান বি তে দিয়েছে 4, 32, অপশান সি তে দিয়েছে 3, 27, অপশান ডি তে দিয়েছে 6 আর 216। দেখো এখানে 2 আর 8 আমরা যদি 2 এর কিউব করি তাহলে 8 পাবো। এরপর 4 আর 32, তাহলে 4 এর কিউব করলে আমরা কত পাবো? 64, কিন্তু রয়েছে 32। এরপর দেখো 3 এর কিউব করলে আমরা কত পাবো? 27, দেখো 27 কিন্তু রয়েছে। এরপর 6 এর কিউব করলে আমরা কত পাবো? 216। দেখো প্রত্যেকে এখানে প্রত্যেকটার কিউব করলে আমরা কিন্তু 2 এর কিউব করলে 8 পাচ্ছি, 3 এর কিউব করলে 27 পাচ্ছি, আবার 6 এর কিউব করলে 216 পাচ্ছি, কিন্তু 4 এর কিউব করলে আমরা 64 পাবো, সেখানে রয়েছে 32, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি, বিটা আলাদা, অর্থাৎ 432। এরপর নেক্সট কোশ্চেন দেখ অপশন এ তে বলেছে এ ও টি, অপশন বি তে বলেছে আর ই বি, অপশন সি তে বলেছে ডব্লিউ আই টি, অপশন ডি তে বলেছে সি পি এ। দেখো এই যে এ আর টি এর মাঝে যে লেটারটা রয়েছে অর্থাৎ ও, আবার আর আর বি এর মাঝে ই, ডব্লিউ আর টি এর মধ্যে রয়েছে আই, আর সি আর এর মধ্যে রয়েছে পি। দেখো এখানে ও, ই, আই এগুলো কিন্তু ভাওয়েল, কিন্তু একমাত্র পি যেটা কিন্তু কনসোনেন্ট,
ফলে এক্ষেত্রে কোন পদটা আলাদা? অপশন ডি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর নেক্সট কোশ্চেন 10 দাগে অপশন এ তে দিয়েছে মার্স বা মঙ্গল, অপশন বি তে দিয়েছে সান বা সূর্য, অপশন ডি তে দিয়েছে, অপশন সি তে দিয়েছে স্টার্ন বা শনি, আর অপশন ডি তে দিয়েছে ভেনাস বা শুক্র। দেখো এক্ষেত্রে শুক্র, শনি, মঙ্গল প্রত্যেকেই কিন্তু গ্রহ, একমাত্র সূর্য কিন্তু নক্ষত্র, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যেই পদটা কিন্তু আলাদা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করো।